ইতালির এক রেলওয়ে স্টেশন। রাত তখন 10টায় একটা ট্রেন এসে থামলো স্টেশনে। এটা ছিল সেদিনের লাস্ট ট্রেন। সেদিন স্টেশনে বেশি যাত্রী ছিল না। ট্রেনটির গন্তব্যস্থল ছিল ফ্রান্সের একটি স্টেশনে। ঘন জঙ্গল পেরিয়ে সেই স্টেশনে যেতে হবে। জঙ্গলটা কিন্তু অতটাও ছোট ছিল না। ট্রেনে করে যেতে প্রায় 5 ঘন্টা সময় লেগে যায়। সেদিন জন ও এরিকা সেই স্টেশনে কাজ করছিল। জনের কাজ ছিল যাত্রীদের টিকিট চেক করা, অর্থাৎ সে টিটি ছিল, আর এরিকা যাত্রীদের খাবার সাপ্লাই করত। রাতের শেষ ট্রেন হওয়ায় এটাতে করেই তাদের স্টেশন ছাড়তে হবে। তাদের সাথে আরেকজনও ছিল, তার নাম এলিস। আসলে জন আর এলিস দুজনেই এরিকাকে অনেক ভালোবাসত, কিন্তু এরিকা শুধু জনকেই ভালোবাসত, কারণ এলিস ছিল স্বার্থপর। এবারে মূল ঘটনায় আসা যাক। সকল যাত্রীরা সেই ট্রেনটিতে উঠে পড়ে। ঠিক 10:30 ট্রেনটি স্টেশন ছেড়ে চলে যায়। সেদিন ঝুরঝুরে বৃষ্টি হচ্ছিল। প্রায় ঘন্টা 3 পর ট্রেনটি যখন মাঝ জঙ্গলে পৌঁছে যায়, তখন হঠাৎ করে ট্রেনটি থেমে যায়। মাঝ জঙ্গলে ট্রেনটি থেমে যাওয়ায় সকল যাত্রীরা খুব আতঙ্কিত হয়ে পড়ে। ট্রেন চালক ঘটনাটি কর্তৃপক্ষকে জানালে তারা জানায় সাহায্যের জন্য সেখানে পৌঁছতে প্রায় ঘন্টা 3 সময় লাগবে, আর এই বৃষ্টির মধ্যে সময় আরও একটু বেশি লাগতে পারে। এই মুহূর্তে তাদের কিছুই করার নেই। এরিকা সহ কিছু ক্রু মেম্বার সকল যাত্রীদের শান্ত করার চেষ্টা করছে। এর মধ্যে ট্রেন চালক কী সমস্যা হয়েছে সেটি দেখার জন্য ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে থাকে। সেই টর্চ হাতে সামনে গিয়ে দেখতে পায় যে একটা হরিণ ট্রেনের নিচে চাপা পড়ে মারা গেছে। সে হরিণটাকে সরানোর চেষ্টা করতে থাকে। হঠাৎ করেই পাশের ঝোপঝাড় থেকে একটা ভয়ঙ্কর গর্জনের শব্দ শুনতে পায়। এতে সে কিছুটা ঘাবড়িয়ে যায়, তবুও সে সাহস না হারিয়ে সেই ঝোপঝাড়ের কাছে চলে যায়। তখন ট্রেনের সকল যাত্রী হঠাৎ করে চালকের চিৎকার শুনতে পায়। তখন ট্রেনের মধ্যে থাকা 2জন ক্রু মেম্বার সেই চিৎকারের কারণ খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তারা হাঁটতে হাঁটতে চলে যায় সেই ঝোপঝাড়ের কাছে, এবং তারা সেখানে গিয়ে যেটা দেখতে পায় সেটা দেখার জন্য মোটে প্রস্তুত ছিল না। তারা দেখে যে এক নরখাদক চালকের দেহটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। যখন তারা সেখান থেকে পালাবে, তখনই নরখাদকটা ক্রু মেম্বারকে দেখে ফেলে আর তার উপর আক্রমণ করে ফেলে। একজন পালিয়ে বাঁচলেও অন্যজন পালাতে পারে না। যে পালিয়েছে সে দ্রুত ট্রেনে উঠে দরজা লক করে দেয়। নরখাদকের বর্ণনা দেয়া যায়। তাদের দেখতে ছিল একদম মানুষের মতো, তবে মানুষের থেকে কিছুটা ভিন্ন। পুরো শরীর কালো লোমে ভর্তি, শুধু মুখটা দেখা যাচ্ছিল। দাঁতগুলো ছিল নেকড়ের মতো, তবে অনেকটা বড়। ট্রেনের ভিতর তখন আতঙ্ক বিরাজমান। ছেলেটি সব ঘটনা যাত্রীদেরকে খুলে বলল। এরিসা, জন ও বাকিরা তখন যাত্রীদের শান্ত করার চেষ্টা করছিল। তখন তাদের মধ্যে এক ব্যক্তি বলে ওঠে, এমন ঘটনা আজকেই প্রথম নয়। সালটা ছিল 1962। এই রুট দিয়ে ফ্রান্সের উদ্দেশ্যে একটি ট্রেন যাচ্ছিল। সেদিনও ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল। ট্রেনটি হঠাৎ করে মাঝ জঙ্গলে এসে বন্ধ হয়ে যায়। সেই ট্রেনটি থেকে কোনো যাত্রীরাই বেঁচে ফিরতে পারেনি। এমনকি কোনো যাত্রীর মরদেহ খুঁজে পাওয়া যায়নি। শুধু পাওয়া গিয়েছে ধ্বংসাত্মক ট্রেন ও তাতে লেগে থাকা রক্ত। এই ঘটনা শোনার পর যাত্রীরা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। তারা তাদের ট্রেনের চারপাশে নরখাদকের চলাফেরা উপলব্ধি করতে পারছিল। হঠাৎ করে একটা নরখাদক জানালার কাছে থাকা এক মেয়েকে টান দিয়ে জানালার বাহিরে নিয়ে যায়। তখন যেন আতঙ্ক আরও শতগুণে বেড়ে যায়। ট্রেনের ভেতর তখন এক ভয়ঙ্কর নীরবতা বিরাজ করছে। সকলে পরামর্শ করছে কিভাবে এখান থেকে বেঁচে ফেরা যায়। অনেকে বলছে সাহায্য আসা পর্যন্ত এখানে অপেক্ষা করতে। জন ও এরিকা এ বিষয়ে একমত হলেও এলিস বলে, যদি সাহায্য আসা পর্যন্ত আমরা এখানেই থাকি তাহলে আমরা সকলে মারা যাব। এর থেকে বরং আমরা সকলে এক হয়ে এখান থেকে পাশের স্টেশনে যাওয়ার জন্য তৈরি হই। তবে এই বিষয়ে অনেকে একমত থাকলেও কিছু মানুষ যাওয়ার জন্য রাজি হচ্ছিল না। তবে তারা তাদেরকে রেখেই প্রয়োজনীয় ও কিছু সুরক্ষা হাতিয়ার নিয়ে বেরিয়ে পড়ে। তখন ট্রেনের আশেপাশে কোনো নরখাদক ছিল না। তারা টর্চ হাতে ট্রেন থেকে নেমে যায়। জন, এরিকা ও কিছু যাত্রী ট্রেনেই থেকে যায়। যারা বেরিয়ে পড়েছে তারা জঙ্গলের ভেতর দিয়ে রেল লাইন ধরে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যেমন হাড্ডি কামড়ে খাওয়ার শব্দ। একটা ঝোপের পেছন থেকে এই শব্দগুলো আসছিল। তারা যে উকি দিয়ে সেখানে তাকায়, তারা দেখতে পায় একটা না দুটি না অনেকগুলো নরখাদক একটা মেয়ের লাশ চিবিয়ে খাচ্ছে।
এটি হলো সেই মেয়েটা যাকে জানালা দিয়ে একটি নরখাদক টান দিয়ে বের করে নিয়েছে। তখন নরখাদকগুলো তাদেরকে দেখে ফেলে। তারা প্রাণ বাঁচানোর জন্য ট্রেনের দিকে দৌড়াতে থাকে। সকলে ট্রেনে উঠে পড়লেও এক বৃদ্ধা মহিলা পেছনে পড়ে যায়। সকলে মিলে তাকে ট্রেনে তোলার চেষ্টা করে। সফল হলেও এক নরখাদক তার পা কামড়ে নিয়ে যায়। তখনই তারা দ্রুত সেই বৃদ্ধাকে ট্রেনের ভেতর তুলে আনে। রক্ত দিয়ে পুরো মেঝে ভরে গেছে। এখন ট্রেনের চারদিকে নরখাদক দিয়ে ভরে গেছে। সকলের ভেতরে আতঙ্ক বিরাজমান। এলিস ও আরেকজন ক্রু, যার নাম ছিল জোসেফ, তারা যায় ট্রেনটিকে স্টার্ট করতে, কিন্তু ট্রেন কোনোভাবে চালু হচ্ছিল না। এলিস ট্রেনটাকে স্টার্ট করার জন্য ট্রেনের নিচে যায়। নরখাদকগুলো ততক্ষণে ট্রেনের দরজা ভাঙার চেষ্টা করছিল। এলিসা, জন ও বাকি ক্রুরা যাদের একটি সুরক্ষিত বগিতে নিয়ে যায়। এদিকে বৃদ্ধা মহিলাটির অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল। সে বমি করা শুরু করছিল। অবাক করার বিষয় এই যে তার বমি ছিল একদম কুটকুটে কালো। সে হাঁটতে না পারায় তাকে টেনে সেই কেবিনে নিয়ে যাওয়া হচ্ছিল। উল্লেখ্য যে তার স্বামীও সেই ট্রেনে ছিল। তারা যখন সুরক্ষিত বগিতে আশ্রয় নিয়েছে, ততক্ষণে একটা নরখাদক ট্রেনের ভেতর ঢুকে যায়। তখন হঠাৎ জনের মনে হয় যে সে এক লোককে পাশের বগির টয়লেটে ঢুকতে দেখেছে। তাই সে তাকে আনার জন্য সেই বগিতে চলে যায়। এলিসা এখানে জনকে অনেক মানা করছিল, তবুও জন সেখানে চলে যায়। যখন সে টয়লেটের কাছে চলে আসে, সে ভেতর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। তার বুঝতে বাকি রইল না যে সেই ব্যক্তির উপর নরখাদক আক্রমণ করেছে। তাই সে আবার সেই সুরক্ষিত বগিতে চলে যায়। জন সেখানে গিয়ে যা দেখতে পায় তার জন্য মোটেও সে প্রিপেয়ার্ড ছিল না। নরখাদকের শিকার সেই বৃদ্ধা তার নিজের স্বামীর উপরে আক্রমণ করছে।